মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। নিচেতে এসে ব্লগ করছি, তার কারণ নিচেতে একটা কাজ ছিল বলে ওই জন্য নিচেতেই একদম ডাইরেক্ট চলে এসেছে। তখন 11:30 বেজে গেছে। এখন যাচ্ছে আমি বেহালা, কারণ কি বলেছিলাম দুদিন আগে না, যে ওই গোপালের জামাগুলো কিনতে হবে আর মায়ের ওই শাড়িগুলোর ব্লাউজ কিনতে হবে, তো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বেহালা। তো বেহালা পৌঁছে গেছি। তো প্রথমে যাবো রঞ্জিত, এই যে স্টোরটা আছে এখানে, তারা বড় করে দেখাচ্ছে। এই রঞ্জিত স্টোরটাতে যাবো মাথার ব্লাউজ কিনতে, তারপরে আমি টুকটাক আমার জিনিস কিনবো। তো রঞ্জিতের কাজ হয়ে গেল। এবার আমি যাচ্ছি একটু এইদিকে কাঠপিসের দোকানে দেখবো, কিন্তু তার আগে একটু আরেকটু কাজ আছে, সেগুলো করে নেবো। দেন তারপরে যাবো আবার রঞ্জিতে ফিরে। আমি শাড়িটা দিয়ে চলে এলাম এইদিকে। সব কেনাকাটি হয়ে গেল। এই যে বাসুর হাতে ধরিয়ে দিয়েছি যথারীতি। রঞ্জিত থেকে বলো, একটা কাঠ পিসের দোকানে গেছিলাম, যেন উল হাউস, কোনো ভিডিও করতে দেয় না বলে করিনি ভিডিও। কতগুলো টুকরো কাপড় কিনেছি, ব্যাস এবার বাড়ি চললাম। বাড়ি না, কোথায় চলো ওরা? রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চললো বাবা। তারা গাড়ি পেরোবো, দেখো পেরোবো এবার। তো আমরা এখন চলে এসেছি কি আর্সেলান না, আমিনিয়া আর্সেলার মধ্যে খুব কনফিউজ লেগে যায়। তো আমরা আমিনিয়ায় চলে এসেছি। তো বাসু এখন সিলেক্ট করছে কি খাবে না খাবে। যে এখনও সিলেক্ট হয়নি আমাদের, জাস্ট এইমাত্র এসে বসলো। খুব গরম বাইরে, বাপরে বাপ। তো এখন মানে কি খাচ্ছি না খাচ্ছি, তারপরে সিলেক্ট করি, তারপরে বুঝছি। তো আমাদের অর্ডার দেওয়া মোটামুটি হয়ে গেল। তো আমরা কী অর্ডার দিলাম বলে দিচ্ছি। একটা স্যালাড, মানে মানে যেটা না খেলে যেন হয় না, তৃপ্তি হয় না। একটা স্যালাড দিলাম, একটা স্পেশাল বিরিয়ানি দিলাম, যেটার মধ্যে 2টো লেগ পিস, ডিম, আলু, সব এক্সট্রা রাইস, মানে বেশি বেশি থাকবে, সেটা একটা দিয়ে দিলাম। অ্যান্ড আমি একটা কী দিলাম, জিরা জল দিলাম লাস্টে খাবার জন্য, কারণ কি মজিতো দিইনি। এবার মজিতোর এত বড় কাপটা দিয়ে দিয়ে আমার খেয়ে শেষ করতে পারি না, খুব কষ্ট হয় তারপরে। ওই জন্য জিরা জল দিলাম। তো এবার খাবার দাবার আসুক। আমাদের স্যালাড চলেও এলো, বিরিয়ানি এবার আসবে হয়েছে। তো বাসু এখন যথারীতি স্যালাডটাকে প্রিপারেশন করাতে লেগে গেছে। না, এটা বিশাল বড় একটা কাজ, জানো তো। স্যালাড প্রিপারেশন করাও একটা কাজ, যেটা সবার দ্বারা হয়, মানে আমার দ্বারা হয় না। আমার খুব বিরক্ত লাগে। আমার স্যালাডটাকে প্রিপারেশন করে খেতে হবে, তার থেকে এমনি খেতে লাগো, মানে ওই শসাটা স্পেশালি, আর টমেটোটা একটু নুন দিতে হয়। তো বাসুর এটা মানে প্রথমেই কাজ থাকে যে স্যালাডটাকেও প্রিপারেশন করে দেয়। সব মানে বাড়িতেও তাই, এখানেও তাই, কিন্তু আমার দ্বারা আবার এটা হয় না। গুড বয়। বেশি দিও না, তোমার মতো নুন দিও না এক গাদা। তুমি আমার এই তোমার নুন দেয় তো, বাজ খাই নুন যাকে বলে। তো আমাদের বিরিয়ানি চলে যায়, সলভ করে দাও কোনো অসুবিধা নেই। আর এই যে আমাদের জিরা জল, অবশ্যই না, ঠিক আছে। এরপরে বাসু করছে ফুড ডেকোরেশন। না, আমার খিদে পেয়ে গেছে এবার। 2টো লঙ্কা। কেমন গো? ভালো? আমার অর্ডারটা ভালোই দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়ার ডান। এবার বিলের পালা, বিল আসুক, বিল দেবো আর বেরোবো। মানে একটু মনে হচ্ছে খানিকক্ষণ বসি, দেন তারপরে যাবো। কারণ সত্যি বাইরে রোদটা না, আর বেরোতে ইচ্ছা করছে না, এত বেশি রোদ। বাসু চলে এলো, এবার বিলের পালা। আর ভালো কি আছে, ভালো কি আছে দেখো, খেয়াল লাগবে। এটা হবে না বলে, এর থেকে এক সাইজ বড়। এটা আমার গোপালের ভালো হবে।
এইটা একটা দিন না এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম আর প্রচণ্ড গরম, বেজে গেছে 3:45। একটু এসে জল টল খেলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, ওই সায়া ব্লাউজটা আমি দেখিয়ে দেবো ওই কালারের সঙ্গে ম্যাচ করে। ব্লাউজটা তো 15 বছর মানে ব্লাউজটা তো আমিই তৈরি করেছি আগে, অনেক দিন আগে বেহালা থেকে একটা ছিট কিনেছিলাম পিঙ্ক কালারে, সেই ইয়েতেই ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে। শুধু চাষের মায়ের কী কালার নিয়েছে সেটা দেখিয়ে দেবো। চাষের মায়ের শুধু ব্লাউজ নিয়েছি হালকা কালার, একটু হালকা হয়েছে কালারটা, তো ঠিকঠাক আছে, ব্যাস এটাই কিনেছি। আর কাট পিসের উল হাউসের দোকানে কাট পিস কিনলাম, কিন্তু খুব একটা কিছু ভালো কিছু পাইনি এবার, সত্যি কথা বলতে। আর ভিডিও তো করতে দেয় না, এখন প্রবলেম আছে বলে এবার একদমই দেয়নি করতে। আর কাট পিস এমনি কিছু আমি হাই ফাই কিছুই বলতে কিছুই কিনিনি। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। মোটামুটি এই বেহালা ঘোরা হয়ে গেল, ব্যাস চলে এলাম বাড়ি। আর যে গরম না। আর হ্যাঁ, তোমাদের কালকে আমি পুরো ভিডিওতে একদমই ছিলাম না, নিনারভাবে একদম ছিলাম না। কী কারণ কি মানে সব কিছু তোমাদের বলবো একটু পরে, একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সব কিছু জানাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তখন বাজছে 6:30। কি গেল জানো তো, ভেতরে মনে হচ্ছে কোনো বোতল ঢুকে গেল। তো যাই হোক, 6:30 বেজে গেছে। আর গেটটা লাগো, সাউন্ডটা পুরোপুরি আসছে। তো কালকে আমি যেটা বলছিলাম যে কালকে সারা দিন আমি ইয়েতে আসতে পারিনি, ভিডিওতে আসতে পারিনি, তার একটা কারণ সত্যি আমার একটা বান্ধবীর মানে স্টিচিং বান্ধবী না, মানে এখানে কলকাতায় এসে স্টিচিং বান্ধবী না, আমার ক্লাস ফ্রেন্ড। আমি মানে বাসু বলতে ভুল করেছে, ক্লাস ফ্রেন্ড, যার মানে অতিরিক্ত যাকে বলে শরীর খারাপ হয়ে গেছিলো, অতিরিক্ত যাকে শরীর খারাপ হয়েছিলো, হসপিটালাইজড হয়েছে। আমাকে ফোন করেছে যে প্লিজ তুই আয়, কারণ কি সামনাসামনি ওর হাজব্যান্ড বাইরে থাকে, ওর হাজব্যান্ড মানে শোনা মাত্রই মানে ওর আগের দিন থেকে মানে প্রবলেমটা হয়েছে। ওর হাজব্যান্ড বলেছে ঠিক আছে তুমি মানে কষ্ট মষ্ট করে চালাও কিছুক্ষণ, আমি আসছি। মানে একটা মানে প্রবলেম হয়েছে, সেটা ইয়ে করছি না, এক্সপ্লেন করছি না কী হয়েছে না হয়েছে, মানে একটু মেজরই প্রবলেমের দিকে হয়েছে। তো ওর হাজব্যান্ড কি বললো যে তুমি একটু ইয়ে করো, তো কিংবা তুমি ভর্তি হয়ে যাও, হসপিটালাইজড হয়ে যাও যদি পারো। তো যাই হোক, ও মানে সেদিন বললো ঠিক আছে আমরা টলারেট করে নিচ্ছি ব্যাপারটা, তো আমি নেক্সট দিন আমি যাব। তো ও সেটা রাত্রেবেলায় অ্যাম্বুলেন্সকে কল করে হসপিটালাইজড হয়েছে। আমাদের বেহালার নারায়ণীতেই হয়েছে, বেশি দূরেও মানে যায়নি। ও থাকে সামনে, বেহালার ওই দিকটাতে থাকে, মানে ট্রাম ডিপোরও পরে থাকে, থানার পরে থাকে। তো আমি বললাম যে তুই আমাকে ফোন করলি না কেন? আরে বাবা আমরা তো ছিলাম, আর আমাদের এখান থেকে বেহালাটার সামনে। তো সে যাই হোক, তো রাত্রেবেলায় হসপিটালাইজড হয়েছে। দিয়ে রাত্রেবেলায় আমাকে ফোন করেছে, তখন বাজছে রাত্রি 3টে সাড়ে 3টের সময় ফোন করেছে। আমি হঠাৎ 3টে সাড়ে 3টের সময় এই ফোন করলো। তো যাই হোক, দিয়ে ফোন করার পর বললো আমার এরকম হয়েছে প্রবলেম, আমার অতিরিক্ত বাজে অবস্থা, তুই পারলে সকালেই চলে আয়, আর আমার হাজব্যান্ড পৌঁছাবে এর সময়। তো যাই হোক, ওর হাজব্যান্ড রাতেই কালকে যখন শুনেছে তখনই ফ্লাইটের জন্য সব কিছু করতে লেগেছে। জাস্ট এডিটিংটা করতে আমার যতক্ষণ সময় লেগেছিলো, দেন এডিটিং করার পরেই মানে সঙ্গে মানে করে জাস্ট স্নান করে আমি একটু মুখে কিছু দিয়ে বেরিয়ে গেছে, এত বাজে ওর অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, ওই রকম হয়েছিল বলে। আর যখন রিটার্ন করি আমার তখন 9টা বাজছে। তো এসে আর ব্লগে আমি আর কিছু বলিনি, কারণ সত্যি সারাদিন ওই হসপিটালের চক্করটা না আমার কেটে খুব দেখেও কষ্ট হচ্ছিলো, এত যন্ত্রণায় কাতরাচ্ছিলো, দেখেও খারাপ লাগছিলো। তো ফাড়োটা বিশাল বড় একটা ফাড়ো ছিল, তোর কেটে গেছে। যাই হোক, আমি যখন এসে আমি তখন আর শুয়ে পড়েছিলাম, তো ওই জন্য আমি আর কালকে কোনো ব্লগেই আসিনি।
তো এখন বাজছে 9টা, তো এখন ভিডিওটা এন্ড করছি। ভিডিওর কারণ কি ইউবকে একবার খাওয়াতে যেতে হবে, তাছাড়া সারাদিন মানে সকালটা দুপুরটা পুরোপুরি ঘুরেছি, তো ইউবকে একটু টাইম দেওয়া হয়নি। নিজেদেরও একটু মানে 2 দিন ধরে বাইরেই যাচ্ছি, তো ইউবকে একটু টাইম দেওয়া হচ্ছে না, তো ইউবের সঙ্গে একটু বসবো লাগিয়ে। ইউবের সঙ্গে তখন বসেই ছিলাম, বসে বসে ও আমার কোলটাতে বসে বসে টিভি দেখছিল, আমার কোলটাতে বসে বসে। তো দেখলাম যে না, ব্লগটাকে এন্ড করে দিই, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, এবার ওদেরকেও খাওয়াতে হবে। তো ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো তারা পাবে, দেখা হচ্ছে আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।